আসসালামু আলাইকুম। আপেক্ষিক আর্দ্রতা এটার সাথে স্বস্তি বোধ করার একটা অসাধারণ সম্পর্ক আছে। বেসিকলি আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে ভালো, তার মানে সবচেয়ে ভালো কোনটা সেটা হচ্ছে ধরে রাখতে পারি আমরা 60 থেকে 65%, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর যদি কেউ বলে যে একটা সংখ্যায় নিতে চাই তাহলে 60% খুবই ভালো। অনেকটা ইসলামের ওই কথার মতো যে হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করো। তা আমি সবসময় বলি কি, এখানে যে বায়ুমণ্ডলে যে বায়ু আছে সে হচ্ছে পানি খায়। আমরা যেমন ভাত তরকারি খাই, এ খায় পানি। তা মোহাম্মদ সাল্লামের একটা সুন্দর হাদিস আছে যে তুমি তোমার খাওয়ার মধ্যে এমন সিস্টেম করো, 3 ভাগের 1 ভাগ খাবার দাও, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ ফাঁকা রাখো। তার মানে 2 ভাগ খাবার দাবার দিয়ে পানি টানি দিয়ে পূরণ করা। তো বায়ুমণ্ডলে যে বায়ু আছে সেই হাদিসটা মোটামুটি খুব আদর্শ অবস্থায় মানে। সেটা কেমন, যে খুব কমফোর্টেবল। তার মানে এখানকার যে বায়ুমণ্ডলের বায়ু তারা যদি দেখা যায় যতটুকু পানি ধারণ করতে পারে তার যদি 60 থেকে 65% ধারণ করে তাহলে সেটা খুব আরামদায়ক হয়। কি কারণে আরামদায়ক? স্কিনগুলো ঠিক থাকে, খুব বেশি হচ্ছে যে ঘেমেও আমরা যাই না, আবার হচ্ছে যে খুব শরীরটা হচ্ছে শুকনো, ওই যে ড্রাইও হয়ে যায় না, এই ব্যাপারটা। তার মানে একটা মানে ওই যে নাতিশীতোষ্ণ অবস্থার মধ্যে আমরা থাকতে পারি। তা রাজশাহী বোর্ড 2021-এ একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা অলরেডি আমরা বোর্ডের কোশ্চেন সলভও করে দিয়েছি। সেখানে তুমি দেখবা যে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা পাওয়া গিয়েছে 41.6% সম্ভবত এরকম। আর সম্ভবত দিনাজপুর বা রাজশাহী, যে প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ডের, দিনাজপুরের আপেক্ষিক আর্দ্রতা সম্ভবত পাওয়া গিয়েছে 35.87%, এরকম একটা মান আসছে। এবার অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাইয়া কোথায় তাহলে বেশি স্বস্তি বোধ করবো? একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই, একদম সহজ। খেয়াল রাখবা, নর্মালি আমরা বেসিকলি আমরা যেটা বলি সেটি হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা যত কম বাষ্পায়ন তত বেশি। তার মানে আপেক্ষিক আর্দ্রতা এবং বাষ্পায়নের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কম, তাহলে বাষ্পায়ন বেশি হলে শরীর থেকে বেশি পরিমাণ কী হয়ে যাবে, ঘাম দূর হয়ে যাবে, এবং ঘাম মানে পানি যখন চলে যাবে তখন সে তাপকে সাথে নিয়ে যাবে, আমাদের শরীরটা আরামদায়ক লাগবে। এটা বেসিক কথা। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটাকে আমি বলে রাখি। নর্মালি যদি দেখা যায় যে এক জায়গার আপেক্ষিক আর্দ্রতা ধরলাম যে হচ্ছে 75%, আর এক জায়গার আপেক্ষিক আর্দ্রতা 70%, কোথায় বেশি হচ্ছে আরামদায়ক অনুভূতি হবে? সবসময় খেয়াল রাখবো যে 60-এর বেশি যখন হচ্ছে তখন যেটা আমরা হয় সেটা হচ্ছে কি, মানে এটা যদি তোমার উত্তর হচ্ছে 75 আছে, 70 আছে, কোথায় বেশি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা? এক জায়গায় 75, এক জায়গায় 70, কোথায় বেশি আরামদায়ক অনুভব হবে? তা আমরা জানি যে 70% যেখানে, সেখানে বেশি আরামদায়ক অনুভূতি হবে। কেন? কারণ সেখানে হচ্ছে বাষ্পায়নটা বেশি দ্রুত হবে 75-এর তুলনায়। কারণ এ মাত্র 25% ক্ষুধা আছে, 30% ক্ষুধা যার বেশি সে বেশি পরিমাণ দ্রুত পানি খেয়ে ফেলবে, এবং এই কারণে হচ্ছে আমাদের শরীর থেকে তাপ চলে যাবে, পানির সাথে সাথে আরামদায়ক অনুভূতি হবে। তো এইটা আমরা যখন বুঝাই, অনেকে আবার বলে ভাই তাহলে এইখানে ঢাকা দিনাজপুর মধ্যে কোথায় হওয়া উচিত? বুঝতে হবে, কিন্তু খুব ইজি জিনিস। আমি একটা সহজ কথা বলি যাতে সারা জীবনে তোমার ভুল না হয়। নিয়মটা হচ্ছে এরকম যে 60-র সবচেয়ে কাছাকাছি যে সংখ্যাটা হবে সেইটা তত আরামদায়ক হবে। আবার বলি, ধরা যাক আমাদের গোল মানে লক্ষ্য হচ্ছে 60, তাহলে 60-র কাছাকাছি যেটা সেইখানে বেশি আরামদায়ক হবে। ওকে, আমরা বলি না যে ইসলামের পথে কে সবচেয়ে কাছাকাছি, নামাজের যে কাছাকাছি, এরকম একটা জিনিস। ঠিক তেমনি করে আমাদের টার্গেট হচ্ছে 60-র কাছাকাছি কোনটা? আচ্ছা, এখন তুমি আমাকে বলো 60-র কাছাকাছি কি 70 না 75? যে কেউ বলবে 60-র কাছাকাছি তো 70, কারণ 60 থেকে 70-এ যেতে মাত্র 10 কদম যাইতে হয়, 60 থেকে 75-এ যেতে 15 কদম। তাহলে যত কাছে তত বেশি আরাম, 60-র যত কাছে। আচ্ছা, এবার যদি বলি 41.37, 60-র কাছে কোনটা? যে কেউ বলবে ভাইয়া 41 হচ্ছে 60-র কাছে, এক্স্যাক্টলি। কারণ এইখানে মাত্র 19টা সংখ্যা গেলেই 41, আর এখানে হচ্ছে প্রায় 25টা সংখ্যা যাইতে হবে। তার মানে 60-র কাছাকাছি যেই সংখ্যাটা সেইখানে তত বেশি স্বস্তি বোধ করবো। এটা দা ফর্মুলা, কোনো বই পাবো না, কিন্তু আমি যেটা বললাম একদম 100% ইনশাল্লাহ কারেক্ট হবে। তার মানে যখনই তোমাকে দুইটা আপেক্ষিক আর্দ্রতা বের করলো, ধরো একটা আপেক্ষিক আর্দ্রতা পেয়েছ 85%, একটা পেয়েছো ধরো 90%, 60-র কাছে কোনটা? যে কেউ বলবে ভাইয়া 60-র কাছে হচ্ছে 85, কারণ 60 আর 85-এর পার্থক্য 25, 60 আর 90-র পার্থক্য 30, তাহলে 85% যেখানে আপেক্ষিক আর্দ্রতা সেখানে বেশি স্বস্তি। আচ্ছা, এবার ধরো একটা আপেক্ষিক আর্দ্রতা পেয়েছি 30%, আর একটা আপেক্ষিক আর্দ্রতা পেয়েছি 25%, কোথায় বেশি স্বস্তি বোধ করবো? তাহলে 60 থেকে 30-র পার্থক্য কত? 30। 60 থেকে 25-এর পার্থক্য 35। পার্থক্য কোথায় কম? যেখানে পার্থক্য কম সেইটা কাছাকাছি। তাহলে 60 থেকে 30-র পার্থক্য মাত্র 30, আর 60 থেকে 25-এর পার্থক্য 35। তাহলে যেখানে পার্থক্য কম, 60 থেকে বিয়োগ করলে পার্থক্য যেখানে কম, সেইটা তত বেশি স্বস্তিদায়ক হবে। ওকে, আমরা এই বেসিক ফর্মুলাটা খেয়াল রাখলে জীবনে ভুল হবে না। তাহলে দেখো যে খুবই সহজ, জাস্ট ঠান্ডা মাথায় সুন্দর করে লিখলে পূর্ণ নাম্বার আসবে। তাহলে আবার বলছি,
আপেক্ষিক আর্দ্রতা যে দুইটা বের হবে কোথায় বেশি স্বস্তি বোধ করবো, 60 থেকে ওই সংখ্যাটা যোগ বিয়োগ করবো। মানে এক কথায় যদি 60-র বেশি হয় তাহলে 75 থেকে 60 বিয়োগ করলে কত, 15, 70 থেকে 60 বিয়োগ করলে 10, তাহলে পার্থক্য যেখানে কম সেখানে বেশি স্বস্তি বোধ করবো। 60-র নিচে এক জায়গায় 41, এক জায়গায় 35, তাহলে এক জায়গায় পার্থক্য 19, এক জায়গায় পার্থক্য 25, তাহলে পার্থক্য যেখানে কম সেখানে তত বেশি স্বস্তি বোধ করবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।